আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লিড এক্সচেঞ্জ সাইটে কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন প্লাস অ্যাকাউন্টে সঠিকভাবে অ্যাক্টিভ করবেন। ঠিক আছে, তো আগে সর্বপ্রথম চলে আসবেন, ভিডিওর সাথে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে চলে আসবেন। আসার পর সুন্দর করে অ্যাকাউন্ট থাকলে লগ ইন অপশনে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি সর্বপ্রথম রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে নাম চাচ্ছে, জিমেল চাচ্ছে, পাসওয়ার্ড প্লাস কোন কান্ট্রির লোক আপনি সেটা এখানে বসাই দিতে হবে। ঠিক আছে, তো এখানে সর্বপ্রথম আপনার নাম বসাই দিবেন। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে এইখানে আপনার জিমেলটা বসাই দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তারপর সিলেক্ট কান্ট্রি ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর টিকমার্ক দিয়ে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করার সাথে সাথেই একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে লগ ইন অপশনে আসবেন। আসার পর আপনার জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি কি করবেন, লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। তো এই ইন্টারফেসে আসার পর দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এইখানে এসে দেখতে পারবেন যে কতগুলো জব আছে নাই বা কি কোন জবগুলো করতে পারবেন না পারবেন, মানে সব কাজ সেম। তো এইখানে হচ্ছে আপনি কাজ করেন বা দেন, আপনাকে এইখানে দেখেন আমি যদি থ্রি লাইনে ক্লিক করি তাহলে ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। সর্বপ্রথম আপনাকে ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটি। ঠিক আছে, এইখানে ছোট্ট একটি কথা বলি, আমরা যারা এখানে লিড এক্সচেঞ্জ করি বা আমরা যারা অ্যাড নেটওয়ার্কে কাজ করি, সিপিএ নেটওয়ার্কে কাজ করি, আমরা জানি যে আসলে একটা ডিভাইস থেকে দিনে 2-3 বার ক্লিক গেলে সেটাতে প্রবলেম হয়। ঠিক আছে, আমরা এই যে অ্যাকাউন্টে ভেরিফাই করার একটাই কারণ যাতে কেউ মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে না পারে। ঠিক আছে, মাল্টিপল অ্যাকাউন্ট খুললে হয় কি, যারা কাজ দিছে, ধরেন এই কাজটা যদি আমি এখন করি, পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে যদি এই কাজটাই করি একই মোবাইল থেকে বা একই পিসি থেকে, সেক্ষেত্রে এই ব্যক্তিটার ক্ষতি হয়ে যাবে, অ্যাকাউন্টটা ওনার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব। ঠিক আছে, তো যারা আমাদের সাথে কাজ করতেছেন ইনশাল্লাহ এটা অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর আপনাদের সাথে কেউ প্রতারণামূলক কাজ করবে না, বা আপনার একই ডিভাইস থেকে 2টা কাজ কেউ করবে না। তার মানে আপনারা নিশ্চিন্তেই খুব সুন্দরভাবে এখানে কাজ দিতে পারেন, যাতে সবাই অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট 100% সেফ থাকবে আমাদের ওয়েবসাইটে কাজ করলে। তো চলেন অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য আপনাদের যাইতে হবে ভেরিফাই অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে দিতে হবে। তো এইখানে যখন ক্লিক করব তখন দেখেন এইখানে বলতেছে যে এই অ্যাকাউন্টটি ইনস্ট্যান্ট ভেরিফাই করার জন্য আমাদেরকে $1 খরচ করা লাগবে। যদি আমরা $1 খরচ করি তাহলে এই অ্যাকাউন্টটি ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এই বিষয়টা, যে এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে কত খরচ হবে, $1। লাইফ টাইম আপনি আইডিটা অ্যাক্টিভ পাবেন। প্লাস হচ্ছে আমরা যখন এইখানে ক্লিক করে দিব তখন দেখেন আমাদেরকে কিন্তু ডিপোজিট অপশনে নিয়ে আসছে। এখন আপনারা চাইলে যে কোনো একটা বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স, TRC20, VIP20, ট্রোন, আপনারা যে কোনো লাইট কয়েন, USDC, আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। ধরেন আমি এখানে নগদ সিলেক্ট করলাম। ঠিক আছে, নগদ সিলেক্ট করলাম অথবা বিকাশ সিলেক্ট করলাম। করার পর এই নাম্বারটা আমাকে কপি করে নিতে হবে। ঠিক আছে, এখানে $1 অ্যাড করতে গেলে আমাকে দিতে হবে কত, 125 টাকা। ঠিক আছে, তো আমি এই নাম্বারটা আমি মোবাইলে তুলে নিব লাইভে, 01871560111। তো আমরা এটাতে সেন্ড মানি করে দিব 125 টাকা। 125 টাকা সেন্ড মানি করে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে আসব, এখানে বসাই দিব $1। ঠিক আছে, $1 সিলেক্ট করে দিব। প্লাস হচ্ছে আমরা কোন নাম্বার থেকে সেন্ড করছি আমরা সেই নাম্বারটা এখানে বসাই দিব। ঠিক আছে, তারপরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে আমরা বসাই দিব। এভাবে ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর আপনারা কি করবেন, যে পেমেন্ট করছেন সেটার একটি স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, আমি যে কোনো একটা দিতেছি কারণ এই মুহূর্তে মোবাইল থেকে পিসিতে নেওয়া সম্ভব না। আচ্ছা,
এখানে আমি যে কোনো একটা স্ক্রিনশট দিলাম, দেওয়ার পরে আপনারা কি করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর ইয়েস কনফার্ম, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কিন্তু এই যে ডিপোজিটটা রিকোয়েস্ট হবে, মানে ডিপোজিটে চলে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা এটা কোথায় দেখতে পারবেন, এই দিকে চলে আসলে আপনারা এই যে একটা ট্রানজ্যাকশন নামে একটা অপশন পাবেন, আমি বড় করে দেখাই, এই যে ট্রানজ্যাকশন, ঠিক আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে গেলে ডিপোজিট হিস্টোরি দেখতে পারবেন। এইখানে দেখেন এই দাগটা যতক্ষণ লাল থাকবে ততক্ষণ মনে করে নেবেন যে এটা পেন্ডিংয়ে আছে, আর এইটা যখন সবুজ হয়ে উঠবে তখন বুঝে নেবেন যে আপনার ডিপোজিটটা সাকসেস হয়েছে। তো এইখানে ডিপোজিট করলে অল্প কিছুক্ষণের মধ্যে হয়, হাইস্ট আপনার 1 থেকে 2 মিনিট সময় লাগবে, তারপর অটোমেটিকলি আপনার ব্যালেন্সটা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা হাইস্ট 30 সেকেন্ড বা 1 মিনিট পর আমরা অ্যাকাউন্টটা রিফ্রেশ দিব, তারপর দেখব যে এখানে সাকসেস হয় কিনা। আচ্ছা, আমরা রিফ্রেশ দেই, দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে, আর ডলারটা কিন্তু আমাদের এখানে এসে গেছে। তো দেখেন এখনও কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই, তো ভেরিফাই করার জন্য আবার আমাদেরকে ক্লিক দিতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন এখানে দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টটি এখনই ভেরিফাই করে দিন। তো সেক্ষেত্রে আমরা যদি আবার এইখানে ক্লিক করে দিই তখন কিন্তু বলতেছে আপনি কি সত্যিই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে চাচ্ছেন। তো আমরা জি ওকে, আমরা চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে ব্যালেন্সটা কিন্তু আমাদের কেটে নিয়েছে, ঠিক আছে। এখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়েছে আর আমাদের অ্যাকাউন্টটি প্রপারলিভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চাইলে যে কারো কাজ করতে পারবো, তাদেরকে প্রুফ জমা দিতে পারবো। যেমন প্রথমটায় যদি আমি ঢুকি তাহলে দেখেন এনার কাজ কি কি লিখে দিছে বা লিঙ্ক দিছে, সেটা থেকে শুরু করে আমাদের স্ক্রিনশট দেওয়ার অপশন সবগুলা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনি নিয়মিত কাজ করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটি সবসময় অ্যাক্টিভ থাকবে ইনশাআল্লাহ। তো আমি আশা করি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝাইতে পারছি। যদি কেউ না বুঝেন ভিডিওটা আবার সুন্দর করে প্রথম থেকে দেখার চেষ্টা করবেন। তো এতটুকু ছিল আজকের ভিডিও।